আমার নাম সুব্রত দাস। আমি চিত্রশিল্পী, প্রফেশনালি কাজ করছি 25-30 বছর। আমাদের এই এক্সিবিশনটা একটা যৌথ এক্সিবিশন, গ্রুপ এক্সিবিশন। এটা উই 9, আমরা 9 জন শিল্পী আছি। তার মধ্যে 7 জন চিত্রশিল্পী আর 2 জন ভাস্কর। এই নিয়ে আমরা 9 জন এই গ্রুপটা করে আমাদের এক্সিবিশনটা শুরু হয়েছে। এবং সবথেকে বড় কথা যে এই 9 জনই কিন্তু কেউ কলকাতার নয়, সবাই। আমরা বোধহয় 6 জন, 6 জন বেঙ্গলের আছি, 3 জন বাইরের আছে। বাইরে বলতে মুম্বাইয়ের 2 জন আছে, হায়দ্রাবাদের 1 জন আছে। অ্যাকচুয়ালি ওইভাবে তো যাত্রাপথ মানে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি একটা জার্নি আছে, কিন্তু আমি ছোট থেকেই ছবি আঁকি। ছবিটা আঁকতে ভালো লাগতো এবং প্রথমে ওই ফ্লোরে ছবি আঁকতাম চক দিয়ে বা এ করতাম। তারপর হয়তো কিছু ছবির কপি করতাম ম্যাগাজিন থেকে করতে করতে ওই ছবির প্রতি ভালোবাসাটা, ছবি আঁকার প্রতি একটা ঝোঁক খুব ছোট থেকেই ছিল। মা খুব এনকারেজ করতো, বাবাও করতো, কিন্তু মা বেশি করতো যে ছবিটা আঁক, ভাল লাগে যখন কর। তা লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবিটাও খুব আঁকতাম। তারপরে আস্তে আস্তে দেখলাম ছবিটাই আমার যেন একটা বেঁচে থাকার রসদ। ছবিটা আঁকলে আমি আর অন্য কিছু সব ভুলে যাই। তা এইভাবেই ছবি আঁকা হচ্ছে এবং আস্তে আস্তে ওটা মানে আমার প্যাশান যেটা ছিল, মানে আমি নিজেকে খুব লাকি মনে করি যে প্যাশানটা আমার নামের প্রফেশন হয়ে গেছে। আচ্ছা স্যার, এবার আপনাদের 9 জনের যে একত্রিত হওয়া, এইটা মানে কীভাবে হয়েছিল? এটা ইতিহাসটা একটু আমার ইচ্ছা। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আমরা 9 জন প্রত্যেকে আমরা বন্ধু এবং এদের প্রত্যেকেই আমরা জানি। যেহেতু আমাদের অনেক জায়গায় গিয়ে এক্সিবিশন করতে হয় বা অনেক গ্রুপ শো অ্যারেঞ্জ করে গ্যালারিজ, তা আমাদের বহু শিল্পীর সঙ্গে আলাপ। তা ভারতবর্ষের, সারা ভারতবর্ষেই অনেক শিল্পীকে আমরা প্রত্যেকেই চিনি, আমাদের বন্ধুবান্ধবও হয়। এবার এই 9 জন মানে আমরা বেঙ্গলের কিছু ছেলে, আর ওদেরকে আমরা অ্যাপ্রোচ করলাম যে আমরা কলকাতায় একটা গ্রুপ শো করতে চাই, তা তোমরা কি রাজি আছো? এবং কলকাতায় যেহেতু একটা কালচারাল সিটি, সবাই জানে বেঙ্গল, তো অনেকেই রাজি হলো। হ্যাঁ, কলকাতায় অনেক দিন শো করা হয়নি, তাহলে চলো করি। এইভাবেই উদ্যোগটা শুরু এবং তারপরে এই এক্সিবিশন আজকে চলছে। আচ্ছা, এবার স্যার আপনার ছবি সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলেন, যে আপনার এই চিন্তা ভাবনা ছবিগুলোর পিছনে। আমার ছবি খুব সিম্পল, আমি খুব ফিগারেটিভ কাজ করি এবং আমার ছবিতে প্রেম, ভালোবাসা, জীবনে বেঁচে থাকার আনন্দ এগুলোই আসে। আমি টিউন অফ লাভ আমার ছবির এই সিরিজের নাম। আমার সব ছবির নামই মোস্ট প্রবাবলি টিউন অফ লাভ, টিউন অফ লাইফ। বিকজ আমি এখানে একটা মানুষকে বাঁশি বাজাতে দেখাতে, কৃষ্ণ বলে লোকে, বাঁশি দিলেই তো কৃষ্ণ হয়ে যায় আমাদের এখানে। তা আমি ওকেই একটা রিপ্রেজেন্ট করি, সাধারণ একটা ট্রাইবাল বালক বা একটা ছেলে বা মেয়ের মধ্যে দিয়ে, যে জীবনে অনেক কিছু পজিটিভ আছে। সেই টিউনটা নিয়েই বাঁচো, সেই টিউনটা নিয়েই লাইফ লিড করো। আর আমাদের চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবে? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আমাদের এই প্রচেষ্টাটাকে আপনারা সার্থক করুন, আপনারা আসুন। কারণ আমাদের ম্যাক্সিমাম লোকই এখন ফেসবুক বা ইন্টারনেটে ছবি দেখে, কিন্তু ফিজিক্যালি ছবি দেখাটা একটা অন্যরকম ব্যাপার। সেটা আমরা শিল্পীও বলছি যে আমরা যারা অনেকেই ছবি জানি বা দেখি, সেটা নেটের মাধ্যমে দেখি, এখন হাতের মুঠোয় চলে এসছে একটা ফোনে, কিন্তু ফিজিক্যাল ছবি দেখার যে আনন্দ বা তার যে ডিটেল, তার যে ভলিউম, সেগুলো যেটা বোঝা যায়, সেটা কিন্তু ওই ছোট একটা স্ক্রিনের মধ্যে বোঝা যায় না। তো আমি চাইবো যে যারা ছবি ভালোবাসে তারা আসুক, আমাদের এক্সিবিশনটা দেখুক এবং এনজয় করুক। কারণ এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, স্কাল্পচারও আছে, খুব ভালো পেন্টিং আছে, প্রত্যেকে এসে খুব অ্যাপ্রিসিয়েট করছে। এটাই আমাদের প্রচেষ্টা। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।